বছরেই একটা দিন আমাদের কাছে ঈদের দিনের মতো। আমাদের মনে হয় যে আমাদের একটা পুনর্মিলনী হয় ৩ বছর পর পর। তো এবছর ভোট দিয়েছি, ডেফিনেটলি খুব ভালো লাগছে। যে জিতবে সেই আমাদের, আবার যে হারবে তার জন্য একটু মন খারাপ হবে, কারণ সেও আমার পরিবারের সদস্য। আর সবার সঙ্গে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া আড্ডা, ভীষণ ভালো লাগছে। অভিনয় শিল্পীদের মনে হয় তেমন কোনো চাওয়া পাওয়া এমনিতেই নেই, তারা মন দিয়ে কাজটা করতে চায়। তো আমাদের কাজের প্রেক্ষাপটটা যাতে সুন্দর হয়, কিছু নিয়ম শৃঙ্খলা অ্যাড হয়। গত কয়েক বছর এরকম অনেকগুলো অ্যাটেম্প্ট আমাদের নেওয়া হয়েছে, কিন্তু সবগুলো হয়তো কার্যকরী হয়নি। তো সেই নতুন যারা আসছে তারা যদি সেই দিকগুলো একটু খেয়াল রাখে, যাতে সব আর্টিস্টরাই কাজ করে খেয়ে পড়ে বাঁচতে পারে, তাহলেই হবে। ব্যাস। দেখেন, আমরা এটা তো আসলে নির্বাচন তো একটু প্রক্রিয়া মাত্র। এখানে অভিনয় শিল্পীরা যারা বুদ্ধিদীপ্ত মানুষ, যারা একটু নিজেকে একটু সাধারণের চেয়ে অন্যরকম মনে করেন, শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে তারাই সাধারণত বিচরণ করেন। তো এখানে কিন্তু আসলে আমরা বিশ্বাস করি যেসব মানুষরা এখানে ভোটার কিংবা যারা ভোট কেন্দ্রে মানে আজকে প্রার্থিতার জন্য দাঁড়িয়েছে নির্বাচনের জন্য, তারা প্রত্যেকে সৃষ্টিশীল মানুষ। তা আমার প্রত্যাশা থাকবে এটা যে সৃষ্টিশীল মানুষদের কাছ থেকে সৃষ্টিশীল কর্মক্ষেত্র তৈরি করা, কাজের পরিবেশ তৈরি করা, এবং আমরা যাতে একটি পেশাগতভাবে শিল্পী যে আমাদের কিন্তু পেশার কিন্তু কোনো স্বীকৃতি নাই, সরকারিভাবে নাই, কোথাও নেই, তাই না? আমাদের স্বীকৃতি নাই কিন্তু। এবং আপনারা যখন শুরু করছেন তখন তো আসলে শুধুমাত্র বিটিভি, এবং তারপরে প্যাকেজের আওতায় নাটক তৈরি হচ্ছে। এগুলো সব কিন্তু একটা মানে আচমকা তৈরি হয়েছে। কোনো একটা নীতিমালা নিয়ে তৈরি হয়ে এটাকে যে পারফেক্টলি করা, এটা এখন পর্যন্ত আমার মনে হয় যে কিছু সংকট আছে। তো যারা নির্বাচিত হবে তাদের কাছে প্রত্যাশা এই বিষয়গুলো যেন যেন কাজ করে, এবং রাষ্ট্রীয়ভাবে যেন আমাদের মর্যাদাপূর্ণ জায়গাতে আমরা বিলং করতে পারি, সেটা আমার সবচেয়ে বড় চাকরি।